অর্ণব, দরজা খোল। নীলি গলা, অদ্ভুত মিষ্টি, কিন্তু কেমন যেন ঠান্ডা। অর্ণব থমকে গেল। এই গলা সে চিনে। একলা রহস্য ও রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন স্যাটারডে ফ্যান্টাসি। আজ আপনাদের শোনাবো একটি ভৌতিক স্টোরি, নিশির ডাক। প্রতি শনিবার ঠিক বিকেল 4টায় আপনারা শুনতে পাবেন বিভিন্ন ধরনের গল্প, ভূত, গোয়েন্দা, অলৌকিক। আশা করি সবসময় আমাদের পাশে থাকবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে আর অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না কিন্তু, যাতে আমাদের গল্প সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছায়। তাহলে চলো শুরু করা যাক। বর্ষার রাত, পশ্চিমবঙ্গে এক প্রশান্ত গ্রাম চন্দনপুর। গ্রামের চারদিকে ঘন বাঁশঝাড়, পুরনো বটগাছ আর কুয়াশায় ঢাকা সরু মাটির রাস্তা। সন্ধ্যা নামলেই গ্রামের মানুষ দরজা জানলা বন্ধ করে দেয়, কারণ বহু বছর ধরে এখানে একটি কথা প্রচলিত: রাতে যদি কেউ তোমার নাম ধরে ডাকে, কখনো সাড়া দেবে না। অর্ণব শহর থেকে সদ্য গ্রামে এসেছে। তার ঠাকুরদাদা পুরনো বাড়ি বিক্রি করার জন্যই আসা। অর্ণব এসব কুসংস্কার বিশ্বাস করে না। বিজ্ঞান পড়া ছেলে ভূত পেতের গল্প শুনলে হাসে। শুধু সে আর গ্রামের পুরনো কেয়ারটেকার হরিপদ কাকা। প্রথম রাতে হরিপদ কাকা বললেন, বাপু, একটা কথা মনে রাখবেন, রাতে 12টার পর কেউ ডাকলে দরজা খুলবেন না। অর্ণব হেসে বলল, কাকা, আপনি এখনো এইসব বিশ্বাস করেন? হরিপদ কাকার মুখ শক্ত হয়ে গেল। আমি বিশ্বাস করিনি বলেই আমার ছেলে আজ নেই। কথাটা বলে তিনি চুপ করে গেলেন। রাত 12টা, বাইরে ঝড়, জানলায় বৃষ্টির শব্দ। অর্ণব ল্যাপটপে কাজ করছে। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। অর্ণব ভুরু কুঁচকাল। এত রাতে কে? তারপরই শোনা গেল, অর্ণব, দরজা খোল। নীলি গলা, অদ্ভুত মিষ্টি, কিন্তু কেমন যেন ঠান্ডা। অর্ণব থমকে গেল। এই গলা সে চিনে। মেঘলা মেঘলা তার প্রাক্তন প্রেমিকা, কিন্তু সে তো 2 বছর আগে মারা গেছে। গলা আবার এলো, অর্ণব, আমি এসেছি, দরজা খোল। অর্ণবের হাত ঠান্ডা হয়ে গেল। অসম্ভব, এটা হতে পারে না। নিজেকে বোঝালো, হ্যালুসিনেশন, হয়তো বাতাসের শব্দ। কিন্তু এবার দরজার আঘাত জোরে পড়ল। তারপর কান্নার গলা, তুমি আমাকে ফেলে চলে গিয়েছিলে, এবার খুলে দাও। অর্ণব ঘামতে লাগল। সে দরজার কাছে গেল, ভেতর থেকে জিজ্ঞেস করল, কে? বাইরে কয়েক সেকেন্ড নীরবতা। তারপর অর্ণবের নিজের গলায় উত্তর এলো, আমি। অর্ণবের বুক রক্তে জমে গেল। তার নিজের গলা? সে ধীরে ধীরে দরজার নিচের ফাঁক দিয়ে তাকালো। দেখলো বাইরে দাঁড়িয়ে আছে কারোর পা, কিন্তু পা দুটো উল্টো দিকে ঘোরানো। অর্ণব পিছিয়ে এলো। হরিপদ কাকার কথা মনে পড়ল। হঠাৎ পুরো বাড়ির বিদ্যুৎ চলে গেল। চারদিক অন্ধকার, শুধু দরজার পাশ থেকে শব্দ। কেন কেউ নখ দিয়ে দরজা চিরছে? অর্ণব ফোনের টর্চ জ্বালালো। আলো জ্বালতেই সে দেখল দেওয়ালে এক ছায়া, কিন্তু ছায়াটা তার নয়, ছায়াটা দাঁড়িয়ে আছে তার পিছনে। অর্ণব ধীরে ধীরে ঘুরল। কেউ নেই, কিন্তু ফোনের আলোয় আয়নায় সে দেখল তার পিছনে দাঁড়িয়ে আছে মেঘলা। ফ্যাকাশে মুখ, কালো চোখ, ঠোঁট ছেঁড়া, আর মুখ ভর্তি হাসি। অর্ণব, ফোন হাত থেকে পড়ে গেল। পুরো ঘর অন্ধকার। পরের দিন সকাল, হরিপদ কাকা
অনেক ডাকাডাকির পর ঘরে ঢুকলেন। অর্ণব নেই, ঘরে মেঝেতে শুধু নখের দাগ, আর দেওয়ালে রক্ত দিয়ে লেখা, আমি দরজা খুলেছিলাম। গ্রামে আবার আতঙ্ক। 1 মাস পর শহর থেকে আরেকজন ক্রেতা এলো বাড়ি দেখতে। হরিপদ কাকা একই কথা বললেন, রাত 12টার পর কেউ ডাকলে দরজা খুলবেন না। এসব ভূতের গল্প আমি মানি না। সেদিন রাত 12টা, দরজায় শব্দ। বাইরে থেকে গলা এলো, দরজা খোল। বাইরে থেকে উত্তর এলো, আমি অর্ণব। কেমন লাগলো আমাদের গল্প আপনাদের? ভালো লাগলে একটি লাইক করে দেবেন। পরের সপ্তাহে আমরা এর দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হব। টেক দেন লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।